বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা আমাকে বিভিন্ন ভাবে, কেউ হোয়াটসঅ্যাপে, কেউ কল করে বা কেউ কমেন্টস করে, অর্থাৎ আমার চ্যানেলে কমেন্টস করে তোমরা সামষ্টিক অর্থনীতির সাজেশনটা চেয়েছো। আমার শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও আমি চেষ্টা করছি তোমাদেরকে সামষ্টিক অর্থনীতির সাজেশনটা দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা এগুলো যদি ভালোভাবে পড়াশোনা করো বা দেখে যাও, তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট হবে বলে আমি আশা করছি, ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো এখানে। প্রথম অধ্যায়, আমি ধারাবাহিকভাবে অধ্যায়গুলো দেবো। আমি চেষ্টা করব পরবর্তী অধ্যায়গুলো কয়েকটা অধ্যায় মিলে একটা সাজেশন রেডি করার জন্য। আমি চেষ্টা করবো আজকের মধ্যেই সবগুলা সাজেশন দিয়ে দিব, ইনশাল্লাহ। তো এখানে সবগুলো সাজেশন দিতে গেলে অবশ্য ক বিভাগের প্রশ্নগুলো আমি ওইভাবে সাজেশন দিতে পারবো না, কারণ হচ্ছে এখানে অনেক সময়ের বিষয়। তো সেই ক্ষেত্রে আমি ক বিভাগের ক্ষেত্রে এটাই বলবো যে তোমরা বিগত সালের যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে 2014 থেকে যে ক বিভাগের প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলো তোমরা পড়বা। পাশাপাশি বেসিক কিছু কোশ্চেন থাকে যেগুলা তোমার খ এবং গ বিভাগের প্রশ্ন পড়লেই সেগুলো অটোমেটিক্যালি তোমরা পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো যে এখানে প্রথম অধ্যায়, ক বিভাগের প্রশ্ন: সামষ্টিক অর্থনীতি কি, ক্লাসিক্যাল দ্বৈততা কি, বাণিজ্য চক্র কি, ওকান বিধির মূল বক্তব্য লিখো, জিএনপি, জিডিপি, জিএনপি ডিফলেটর, লোকায়িত জিএনপি, ব্যক্তিগত আয়, তারপর হচ্ছে ব্যয়যোগ্য আয়, জাতীয় আয়, মনিটরিং চক্র, এগুলা কি? মুক্ত অর্থনীতিতে জাতীয় আয় চক্রাকার প্রবাহের প্রবিষ্টকরণ এবং বহির্গমনীয় চলকগুলো কি? এই প্রশ্নগুলা ইম্পর্টেন্ট। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যেমন বাণিজ্য চক্র বলতে কি বুঝো, উকান বুদ্ধির মূল বক্তব্য কি, এবং ক্লাসিক্যাল দ্বৈত সংস্কৃত। 1, 2, 3, 4 খুবই ইম্পর্টেন্ট। এরপরে 7 নম্বর জিএনপি ডিফলেটর বা, হ্যাঁ, এরপর হচ্ছে তোমার এখানে অনেক সময় জাতীয় আয় বলতে কি বুঝো, এটা চলে আসে। বা লুকায়িত জিএনপি, এটাও চলে আসে। তো এগুলো ভালোভাবে খেয়াল করবে, ভালোভাবে পড়বে। আশা করি এখান থেকে একটা কোশ্চেন চলে আসবে। এরপরে খ বিভাগের প্রশ্ন, খ বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের প্রশ্ন সবগুলোই এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ বিশেষ করে বাণিজ্য চক্রের পর্যায় সমূহ, চিত্রের সাহায্যে ব্যাখ্যা। আমাদের ইকোনমিক্সে চিত্র না চাইলেও, এখানে চিত্র শব্দটা উল্লেখ না থাকলেও কিন্তু তোমার চিত্র দিয়েই ব্যাখ্যা করতে হয়। আর অবশ্যই মেইন বই ফলো করবে। গাইড বই ফলো করার কারণে অনেকে 2 বার 3 বার এমনকি 4 বার তাদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে। এই জন্য আমি বলবো যে তোমরা কম লিখো, কিন্তু সঠিকটা লিখো, ভালো রেজাল্ট করবে। অর্থাৎ যে যে চিত্র আছে চিত্র দিবে, মোটামুটি একটু ভালোভাবে বুঝিয়ে দিতে পারলেই তোমাকে মার্কস দেবে। এরপরে হচ্ছে দেখো, ওকান বিধি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেক সময় এইভাবে আসে: জিএনপি প্রবৃদ্ধির হার বাড়লে বেকারত্বে বেকারত্ব হ্রাস পায়, ওকান বিধির আলোকে ব্যাখ্যা পাও। জিএনপি গ্যাপ বা জিএনপি ব্যবধান চিত্রের সাহায্যে ব্যাখ্যা পাও। মূল্যা মুদ্রার অবমূল্যায়ন কি, কিভাবে মুদ্রার অবমূল্যায়ন লেনদেন ও ভারসাম্য দূর- এটা অনেক সময় এভাবেও আসে যে মুদ্রার অবমূল্যায়ন কিভাবে লেনদেনের ঘাটতি দূর করে, বা লেনদেনে ভারসাম্য, আহ অভারসাম্য দূর করে। হ্যাঁ, ভারসাম্য জনিত যে সমস্যা, সেটা সমাধান করে। যাই হোক, এরপরে হচ্ছে তোমার সামষ্টিক অর্থনৈতিক চলকগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করা। এটার উপর আমার একটা লেকচার আছে, এটা দেখতে পারো, সমস্যা নেই। তারপর হচ্ছে বেকারত্বের স্বাভাবিক হার কি, ফিলিপস রেখার সাথে বেকারত্বের স্বাভাবিক হার দেখা। এর প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে 1, 2 এবং এখানে 1, 2 এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। আমি নেক্সট ভিডিওতে আমি 2, 3টা করে চ্যাপ্টার বা 2টা করে চ্যাপ্টার আমি রেডি করে আমি আপলোড করে দিব দ্রুত গতিতে। আশা করি তোমরা এগুলো যদি ভালোভাবে পড়ো, তাহলে একটা ভালো রেজাল্ট করবে। এইখানে প্রথম অধ্যায় থেকে তোমার এই তোমার 15 মার্কসের মতো আসতে পারে। হ্যাঁ, অনেক সময় 11 মার্কসও আসে, 11 থেকে 15। এখান থেকে তোমার 11 থেকে 15 মার্কস পাবে, আশা করা যায়।
হ্যাঁ, এবার থেকে পরামর্শ পাবে। তো শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।